কিন্তু আল্লাহর আইন অনুযায়ী দেশটা চলুক, সৎ লোকে এই দেশটা শাসন করুক, যেখানে মানুষ তার অধিকারের জন্য তার কাছে যাইতে হবে না। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসক যদি আসে, ওনার শাসনকালে এরকম একটা প্রবাদ আছে যে ভাগে মহিষে এক ঘাটে জল খাইতো, মানে তার শাসনের ন্যায় পরায়ণতাটা ভালো ছিল, তার শাসন ব্যবস্থা ভালো। উনি বাড়িতে বাড়িতে খোঁজ নিতেন, উনি কারো ঘরে না থাকলে নিজে একজন রাষ্ট্রপ্রধান হয়ে তার বাড়িতে যায়রা খাবার পৌঁছা দিয়ে আসতেন। খুতবা দেওয়ার সময় ওনার যে ড্রেস ছিল, এই ড্রেস সম্পূর্ণ একটা ড্রেস ছিল। তৎকালীন সময় বাইতুল মাল থেকে যেই জিনিসগুলো পাইছিল, কারো একটা ড্রেস পরিপূর্ণ হয় নাই। উনি যতটুকু পাইছে কিন্তু ওনার ড্রেসটা পরিপূর্ণ হয়েছিল। ওই সময় ওনাকে ওনার কথা থামাই দেয়া সাধারণ একজন লোক বলছিল, আপনি আগে বলেন আপনার সম্পূর্ণ ড্রেসটা কিভাবে হইলো, আপনার জামা কিভাবে হইলো, আমাদের তো সম্পূর্ণ হয় না। একজন রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করার মতো লোক থাকতে হবে। আমি আর আপনি যদি সিরিয়াল দিয়ে আজকে এই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা কমু 2-4-5 বছর পরে হইলেও আপনার হ্যাঁ এই কথা জিজ্ঞাসা করতে পারবো না। তাহলে আমরা তো এমন শাসক চাই যে এই দেশের জনগণের যেই খেদমতে যিনি আসবেন, এই দেশের জনগণে থাকে। সবাই খেদমতের লেগে আসে, কিন্তু দিন শেষে ওই 4-5 বছর পরে যখন উনি চলে যায়, তখন বোঝা যায় খেদমত করবো বিলিয়ন ডলার চলে গেছে। আমগর ভাগ্যের উন্নতি কেমন হবো? এই সৎ লোকের শাসনটা যদি আমরা চাই, এখানে বুখারী শরীফের স্পষ্ট হাদিসে আছে একটা হাদিস, যে কোনো অত্যাচারী শাসকের হাতকে শক্তিশালী করার জন্য তার পক্ষ অবলম্বন করলো, তাকে সমর্থন করলো, তাকে সহযোগিতা করলো, সে আমার উম্মত নয়। তাহলে আগে গেল আল্লাহর কাছে সারেন্ডার করুন লাগবো, আল্লাহর বান্দা হওয়ার গেলে। আর দ্বিতীয়ত হইলো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি যে নিজের উম্মত দাবি করতেছি, সে যে উম্মতের যে সংজ্ঞাগুলা দিয়ে গেছে, সেই সংজ্ঞার ভিতরে আমি বললাম কি? এরকম অনেকগুলো হাদিস আছে। তাহলে আমার আপনার কাজ শুধু খাইলেন, টয়লেট করলেন এইটুকুই না। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, নামাজ আপনার কাজের একটা অংশ। হজ করলেন, আপনার ইসলামের কাজের একটা অংশ। হজ ইসলামের পরিপূর্ণ বিধান, মানে হজ করলাম একবার সমস্ত বিধান মান্য করলাম তা কিন্তু না। হজ হচ্ছে একটা, নামাজ হচ্ছে একটা, রোজা হচ্ছে একটা, যাকাত হচ্ছে একটা। এরকম আমাদের বিভিন্ন কাজগুলো আরো আছে। কি কাজ? আমি আপনি সারা রাত্র ইবাদত করলাম, কিন্তু আমার পাশের বাড়ির লোক টাকায় রয়েছে, আমার ইবাদত কি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? আমি যে কাজটা করলাম, আমি এমন লোকদের শাসক নিযুক্ত করলাম যারা মানুষের হক মাইরা খায়, তাহলে কি সেটা গ্রহণযোগ্য হবে? করব, সে যদি 1 টাকার সরকারি কোনো কাজের অর্থ আত্মসাৎ করে, সেটার জন্য আপনাকে একটা অংশ পাইতে হবে। মসজিদে দান করলে সদকায়ে জারিয়ার সওয়াব, এরকম সদকায়ে জারিয়ার কিছু পাপও আছে। সে যতদিন আমি আপনি যাকে নিযুক্ত করলাম, সে যত অন্যায় কাজ করবে, সে অন্যায় কাজের একটা পার্ট আমি আপনি পাবো। আর আমাদের আলেম সমাজদের এই সমাজ ব্যবস্থা এমন একটা সিস্টেমে রাখছে, রাষ্ট্র এমন একটা সিস্টেমে রাখছে, বিশ্ব এমন একটা সিস্টেমে, মেধা থাকার পরেও এই রাষ্ট্রের যে তাকে মেধার মূল্যায়ন করা, রাষ্ট্রের যে তাকে আরো সহযোগিতা করা, এটা হয় না। আজকে মসজিদের ইমাম উনি যদি বলে, আমাদের সবারই মসজিদে একই অবস্থা, কোন থেকে উনি ওনার মতো করে কথাটা বলতে পারছেন? আর যদি সঠিক কথাটা নাই বলতে পারে, ওই লোকগুলোই আজকে সমাজে, কালকে এলাকা, পরশুদিন আমার ওয়ার্ডে। এই তো উনি ওনার শাসন ব্যবস্থা এইভাবেই চলে আসতেছে, যার ফলে আমরা কখনোই এই অবস্থা থেকে মুক্তি পাবো না যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকে ক্লিয়ার না হব। আর যতক্ষণ পর্যন্ত এই জাতি ঐক্যবদ্ধ না হবে, মানুষগুলো একতার ভিতরে না আসবে, যেরকম আমরা নামাজে দাঁড়ায় এক ইমামের পিছনে নামাজ পড়লাম, এক ইমামের সঙ্গে সিজদা করলাম, এক ইমামের সঙ্গে রুকু করলাম,
কোনো রকমের একজনে যেভাবে নির্দেশ দিছে ওইভাবেই চললাম। বাইরে হাইরাই ওয়ার মত ওয়ার মত ওয়ার মত। এই একজনের নেতৃত্বে থাকেন না, একজনের নেতৃত্বে সমাজের সকল কাজ করেন, দেখেন তো সমাজের ভিতরে আলোকিত হবে। কারণ আমাদের যে সব বিগত যুদ্ধগুলো গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শুরু করে শেষ যুদ্ধগুলো, এই যে মনে করেন আফগানিস্তান পর্যন্ত যে যুদ্ধগুলো গেছে, এখানে মুসলমানরা কখনোই নিজেদের দ্বারা বিজেত হয় না। কারণ আমরা আছিলাম 313 জন, ওরা আছিল 1000, আমরা আছিলাম 3000, ওরা আছিল 2 লাখ। তাহলে নিশ্চয়ই তারা ঐক্যবদ্ধ ছিল বিধায়ী আল্লাহ তাআলা বিজয় দান করছেন। এটা কি সম্ভব 1 লক্ষ সৈন্য 2 লক্ষ সৈন্যের ভিতরে? মুতার যুদ্ধে ওনারা কত 2 লক্ষ, 1 লক্ষ সশস্ত্র, 1 লক্ষ রিজার্ভ, 2 লক্ষ সৈন্য ছিল, আমরা আছিলাম অনলি 3000। তাইলে 1 লাখ যদি হনে যে 5000, তাইলে কিন্তু দৌড় দিমু, ওর সঙ্গে পাইতাম না। তাইলে নিশ্চয়ই ওনারা ঐক্যবদ্ধ ছিলেন। তাহলে আমরা কে লিবাই না আমগর সাহায্য? তাহলে আল্লাহ তখন আছিল, এখন নাই। তাহলে এখন আমাদের সাহায্য আসতেছে না, কারণ আমরা নিজেরাই বিভক্ত, আমরা নিজেরাই কোরআন খোলা দেখি না, আমরা নিজেরাই নিজেদের ভালো চাই না। তাই আল্লাহ কোন থেকে কাম করে? তারপরে যে দয়াটুকু আমাদের করতে আছে, হ্যাঁ, আপনারা যদি আপনার অন্য এক জায়গায় কাম করে আপনার এখানে ময়নাসা বাড়াইছে, পিডানি উত্তর দিবেন, দুটো বহাও দিবেন, কাম করলে অনেক জায়গা আসলে আমার মানে আমরা কাজ করতেছি, যত রকমের নেগেটিভ কাজ করতেছি, চিন্তা ভাবনা আল্লাহ তো মাফি করে দিব, আল্লাহ তো দয়া মানে আল্লাহ তো ভেস্তি দিবই। এই যে আমাদের চিন্তা ভাবনা, আমরা যদি এগুলো বাদ না দিয়া সঠিক রাস্তায় না আসি, তাহলে কখনোই আমাদের পক্ষে, যতক্ষণ পর্যন্ত বান্দা তার নিজের কল্যাণ নিজের ভালোটা না বুঝতে পারবে, ততক্ষণ মতো আমাদের ভাগ্যের উন্নতি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সকল সাহাবী থেকে শুরু করে সকলে যারা ইসলামের অন্তর্ভুক্ত ছিল, তারা সকলে যেভাবে মান্য নিছে, তারপরে সাহাবীদের যুগে আমরাও আমাদের সমাজের যে সব ধর্মবিরু আলেম উলামা আছে, তাদের একত্রিতভাবে আমরা যদি এই সমাজটা পরিচালনা করি, সঠিক যোগ্য লোককে নির্ধারণ করি, তাহলে আমরা একটা ভালো অবস্থা পাইতে পারি। আপনারা দেখেন, যখন মেম্বার নির্বাচন করাবেন, তখন কোন অবস্থাতে ইমাম সাহেব না, ইমাম তো নামাজ পড়বো আর বাইরে গিয়ে যাবে, হ্যাঁ। অথচ ওই ইমাম যদি মেম্বার হইতো, ওই ধর্মবিরু বা ইসলামী জ্ঞান সম্পন্ন লোক যদি সে এলাকার চেয়ারম্যান হইতো, অন্তত পক্ষে এখন যে পরিমাণ মানুষে মেম্বার চেয়ারম্যানরা বিভিন্নভাবে ইনকাম করে, তার চেয়ে তো উনি 2টা বিচার ভালো হইলেও করতো না, 2টা মানুষকে সহযোগিতা আরো বেশি করতো। কিন্তু আমাদের হচ্ছে কি, আমরা এমন ভাবেই নিযুক্ত করি, ওরাই আমগর কাটার বলে খায়। তো যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দলগুলো দেখছি, আমরা চাই আপনারা যে যে অবস্থান থেকে যাকেই ভোট দিবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই লোকটা যেন অন্ততপক্ষে মানুষের হক মাইরা খাওয়ার লোক না হয়। সেই লোকটা যে আমার এনে ওই একদিন শুধু দেখে গেল আর সব করে দিয়ে তুমি এরপরে খুঁজ না, এরকম লোক যেন না হয়। মিলদের সাহেব অত্যন্ত সুন্দর কথা বলছেন যে আপনারাই হচ্ছেন আমাদের এনে বিভিন্ন দল থেকে আসা লোকজন। আল্লাহ পাক আমাদেরও সুযোগ দিয়েছে আপনাদের সাথে 2টা কথা বলার জন্য। আপনারা যেহেতু আসছেন, আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে আমরা এবার যারাই বাচ্চা নেই, যেহেনেই ভোটটা দেই, সেই ভোটটার জন্য যেন আমাকে তার পাপের ভাগিদার না হইতে হয়, তার সওয়াবের ভাগিদার আছে। এই জিনিসটা যেন থাকে। আপনারা যেহেতু অনেক কষ্ট করে আসছেন, অনেকেই বাসায় যায় খানা দানা করবেন, আমরা